সকাল 8:30 ঢাকার গোয়েন্দা পুলিশের মাইক্রোবাস এসে থামে সিএমএম আদালতের গেটে। গাড়ি থেকে নামানো হয় মাথায় পুলিশের হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সকাল 10টার পর কাঠগড়ায় তোলা হয় নুসরাত ফারিয়াকে। তিনি ছিলেন চুপচাপ, দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন কয়েক মিনিট। আদালতে নুসরাত ফারিয়া বিমর্ষ ছিলেন। কাঠগড়ায় প্রায় 30 মিনিট রেলিং ধরেই দাঁড়িয়েছিলেন তিনি। পুরো সময়টা তিনি কিছুই বলেননি। শুনানিতে নুসরাতের আইনজীবী বলেন, ঘটনার দিন তিনি বাংলাদেশে ছিলেন না, পেশাগত কাজে নুসরাত কানাডায় ছিলেন। 14 আগস্ট দেশে ফেরেন এবং তার প্রমাণপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নুসরাত শুধু একজন অভিনেত্রী নন, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ। তিনি বঙ্গবন্ধু সিনেমায় শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছেন। অনলাইনে জুয়া প্রচারেও যুক্ত ছিলেন। 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে যারা ছিল, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল এই ফারিয়া। নুসরাত ফারিয়াকে এক নজর দেখার জন্য ঢাকার আদালত চত্বরে এসেছিলেন মা ফেরদৌসী বেগম, কিন্তু গণমাধ্যম কর্মীদের ভিড় দেখে এক পাশে কৃষ্ণচূড়ার নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। শেষমেশ ফোনেই মেয়ের খবর নেন আইনজীবীর কাছ থেকে। আদালতের আদেশে বেলা 11টায় প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে পাঠানো হয় কাশিমপুর মহিলা কারাগারে। আর জামিনের সিদ্ধান্ত জানা যাবে 22 মে। আদালত ওই রিপোর্টের পরে 22 তারিখে আবার আদালত। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ফারিয়াকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানী ভাটারায় গুলিবিদ্ধ হয়েছিলেন এনামুল হক নামে এক ব্যক্তি। গেল 3 মে তিনি মামলা দায়ের করেন। সেই মামলায় 207 নম্বর আসামি এই অভিনেত্রী। নিউজ ডেস্ক, বানু টিভি।